হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের টুঙ্গিপাড়া মধুমতি নদীর তীরে সিঙ্গিপাড়া খেয়াঘাটের একটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা একটা সুন্দর মনোমুগ্ধ পরিবেশে তৈরি করা হয়েছে। পরিবেশটা অনেক সুন্দর, অনেক ভালো। এখানে পরিবার নিয়ে নির্দ্বিধায় আপনারা আসতে পারেন। আমিও আমার পরিবার নিয়ে এখানে এসেছি। আমার পরিবারের সাথে আমার ছোট বোন, আমার দুই ভাগ্নেও আছে। কিছু সময় তাদের একটু আনন্দ দেওয়ার জন্যই মূলত এইখানে আসা। তো আমি এর আগে একা একা আসছি, তখন দেখছি পরিবেশটা না ভালোই আছে, যে কারণে এদেরকে নিয়ে আসা এবং এই পড়ন্ত বিকালে এদের একটু আনন্দ দেওয়া, খাওয়া দাওয়া করানো, ঘোরানো ফেরানো, এটা করতেই হয়। যাদের বাচ্চা কাচ্চা ছোট আছে তারা অবশ্যই অবশ্যই বাচ্চাদের নিয়ে একটু ঘুরবেন, ঘুরতে হয়। ঘোরাটা ওদের জন্য খুব প্রয়োজন। বিশেষ করে মেধা বিকাশে বেড়ানো, বিনোদন, এগুলো দরকার। দেখতে পাচ্ছেন পাশে মধুমতি সূর্য, ওই সূর্য মামা। এই যে রাস্তা, এই রাস্তা দিয়েই মূলত এই রেস্টুরেন্টে আসতে হয়। এটা দুই দিক দিয়ে আসা যায়, গোপালগঞ্জের দিক থেকে আসা যায়, আর এদিকে আপনার কোটালীপাড়, নাজিরপুর, ওই দিক দিয়েও আসা যায়। তো দেখতে পাচ্ছেন আমার ছোট বোন, তার দুই পাশে দুই ছেলে। বড় ছেলের নাম শ্রেয়ান, ছোটটা সেবা। ওই যে একেবারে কোল্ড ড্রিঙ্কস সাথে আমার ছেলে। তো ওরা খাবারের অর্ডার দিবে। এখানে যে খাবার পরিবেশন করে সে মেনু বুকটা আনতে গেছে। ততক্ষণে আপনারা দেখেন মধুমতি নদীতে ইঞ্জিন চালিত ট্রলার যাচ্ছে। পাশেই নদী, একেবারে নদীর পাড়ে, পড়ন্ত বিকালে। ভাবেন বন্ধুরা, ভালো একটা জায়গা, ভালো লাগবে। আপনারা নির্দ্বিধায় নির্ভয়ে আসতে পারেন। মেনু দেখলাম, মেনুতে যেটা দেখলাম সেটা হলো অনেক ধরনের খাবারের আইটেম এরা দিচ্ছে, কিন্তু সবচেয়ে ভালো যে বিষয়টা, খাবারের যে আইটেম এবং তার যে গুণগত মান, তার তুলনায় দামটা অনেক জায়গা থেকেই কম। তো সেক্ষেত্রে একটু কম বাজেটের ভিতরে যারা বাচ্চাদের সহ নিজেরা একটু ভালো খাবার খেতে চান, তারা অবশ্যই আসতে পারেন এই সিঙ্গিপাড়া কেয়াঘাটে মধুমতি নদীর তীরে অবস্থিত একটি রেস্টুরেন্ট, যেটা সিঙ্গিপাড়া খেয়াঘাটের পাশেই অবস্থিত। এখানে আপনারা বাচ্চাদের নিয়ে আসতে পারেন। তারা, আমার মনে হয়, যেহেতু আমার বাচ্চারাও বেশ আনন্দ করতেছে, আপনাদের বাচ্চারাও এখানে আসলে হয়তো আনন্দ পাবে। আমরা যারা একটু কম আয়ের লোকজন আছি, তারা, আমাদের জন্য এটা বেস্ট। হ্যাঁ, অনেক বড় লোক তারা বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে যায়, খাওয়া দাওয়া করে, তাদের তুলনায় এটা কিছুই না। তারপরে আমরা আমাদের যে আয়, আমরা যে অবস্থানে আছি, সেই ক্ষেত্রে বিবেচনা করলে এখানে বাচ্চাদের নিয়ে আসা যায়, আসার মতো একটা জায়গা। এবং এখানে তারা তাদের পছন্দ মতো খাবারগুলো খেতে পারবে এবং সেটা সাধ্যের মধ্যে অনেকটা। যে কারণেই আমি আমার ছেলে মেয়েদের সপরিবার নিয়ে এখানে আসছি। সাথে আছে আমার ছোট বোন, ভাগ্নেদ্বয়। হ্যাঁ, ওরা এখন মেনুটা দেখছে, কে কি অর্ডার দিবে, কার কোনটা পছন্দ। হ্যাঁ, যেহেতু ওদের ঘুরতে নিয়ে আসছি, ওদের পছন্দটাকেই প্রাধান্য দেব বলে মনে করছি। হ্যাঁ, দেখি ওর বাবা কি স্টাইল, দেখেন বন্ধুরা কিভাবে সে মেনুটা দেখছে এবং কোন খাবারটা। ভাবেন আমাদের বয়স যখন এরকম 3-4 বছর ছিল, তখন আমরা কি কখনো ভাবতে পারছি যে এরকম মেনু দেখে তারপরে খাবার অর্ডার করব? যাই হোক, আমাদের সময়টা আর বর্তমান সময়ে অনেক আপডেটেড। আমরা যে ধরনের সুযোগ সুবিধা পাইনি, বা সেই সময় আসলে এগুলো ছিল না। থাকলে হয়তো আমরা পেতাম, ছিল না, যে এখন আছে, তাই এদেরকে নিয়ে আসা।
একটু সময়, একটু অল্প সময় হলেও একটু আনন্দে কাটা, পরিবারকে নিয়ে ঘোরা, এটা আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে খুবই জরুরি এবং প্রয়োজন। যে প্রয়োজনের কারণেই ওদেরকে নিয়ে আসা, সবাই প্রস্তুতি নিচ্ছে সেলফি, হায় রে সেলফি। খাওয়া দাওয়া কখন হবে, কি খাবে সেটা বাদ দিয়ে সেলফির জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সেলফি তুল